আমি এখন যে কাজটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, এই যে একটা একটা ফেব্রিক, আমরা যখন নতুন অবস্থায় এই মেশিন চালাইতে আসি তখন অনেক অপারেটরে একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে মেশিন যখন বডি ঢোকানো হয় তখন দেখা যাচ্ছে যে উপরে নিডেলের সুতাটা টেনশন খারাপ হয় এবং অনেক সময় এই নিচের নিচের টেনশনও খারাপ হয়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, খুব সহজে মেকানিক্স ছাড়া আপনারা যে কাজটা করে খুব ভালোভাবে এই টেনশনটা ঠিক করে নিতে পারবেন মেকানিক ছাড়া। এদিকে আসলে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে আমি এখন সেলাই করতেছি। এই সেলাইটা করলাম, দেখা যাচ্ছে এই টেনশন খারাপ হলো, সেই ক্ষেত্রে একটু এই পাশে আসো। সেই ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা, এইটা একটু টাইট দিতে হবে এবং এইটা টাইট দিতে হবে, সরি এটা লুজ দিতে হবে। যদি উপরে টেনশন খারাপ হয়, উপরে টেনশন খারাপ হলে এইটা লুজ দিতে হবে। অনেক সময় ববিনের ববিনের টেনশন খারাপ হয়ে যায়। ববিনের টেনশন খারাপ হয়ে গেলে তখন এই ববিনের যে নাটটা আছে, এই নাটটা একটু টাইট দিতে হবে। একটু টাইট দিলে যখন দেখবেন যে এটা একটু টাইট হয়েছে, যখন দেখবেন এটা একটু না ইয়ে হয়েছে, লুজ হয়েছে, এটা এখন টাইট আছে, যখন লুজ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক হবে। স্মুথ ভাবে আস্তে আস্তে যখন এটা সুতাটা ফলবে, সুতাটা পড়বে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক হবে। তারপর তারপর হচ্ছে যে এটা লাগাবেন, লাগানোর পর এই কাজটা আপনারা করবেন। এটা হচ্ছে একটি জিগজ্যাগ মেশিন, আপনাদেরকে প্লেন মেশিনে দেখাইতে পারলে আরো হেল্পফুল হতো জিনিসটা। এটাও প্লেন মেশিনের মতো। এই যে লাগাই দিলাম এবং একটা শব্দ হয়েছে, যখন ববিনটা লাগাইলাম একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথে বুঝবেন যে আপনারা এটা লাগানো ঠিক হয়েছে। না হলে অনেক সময় ঠিকঠাক লাগানো না হলে এটা ববিন নিডেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তারপরে এখন সেলাই করলাম। এখন দেখেন যে আমাদের টেনশন গুলো সব মোটামুটি ঠিক আছে, ঠিক হইতেছে। মেকানিক ছাড়া আপনারা খুব সহজে এগুলো ঠিক করে নিতে পারবেন। তারপর এই পাশে আসেন। তারপর আছে এই যে পাদানি, অনেক সময় পাদানিতে কাজ করে না। এই পাদানিতে কাজ করে না, পাদানিতে কাজ না করার কারণ হচ্ছে এই এখানে একটা অটো মেশিন, এদের এখানে যদি স্প্রিং খুলে যায় কিংবা এই নাট যদি খুলে যায়, অনেক সময় এটা কাজ করে না। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। একজন মেকানিক ছাড়া আপনারা কিভাবে নিজেরাই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার ভিডিও। তো আপনারা যা দেখবেন এই ভিডিও, আপনারা যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, খুব সহজে মেকানিক ছাড়া আপনারা খুব দ্রুততার সাথে কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো এই ছিল ববিন কেস, সিঙ্গেল নিডল মেশিনের ববিন কেস যদি বেশি টাইট থাকে ওই ক্ষেত্রে ফেব্রিক স্প্রিং টাইট করে দেবো, ছিঁড়ে দেবো গা। আর যদি লুজ থাকে তার তো ববিন উপরে টেনশন খারাপ হইতে পারে। এই কারণে কি করতে হবে, আমার সবসময় 100% মিডিয়াম সিস্টেমে রাখতে হবে, যাতে জিনিসটা সেলাই পড়বে। বেশি টাইটও না, বেশি লুজও না, মিডিয়াম পজিশন। ওই পজিশনে লাগাই দিতে হবে কেস। কেসটা লাগাইয়া আচ্ছা, কেসটা যে লাগাইলেন তখন কি একটা শব্দ হয়েছে? একটা শব্দ হবে। হ্যাঁ, শব্দ না হলে অনেক সময় লাগে না। বুঝবে যে এটা লাগে নাই। আচ্ছা, কেসটা সুতা এমনি রাইখা লাগাইয়া বুকের ভিতরে লাগাইলে একটা শব্দ হবে, শব্দ হবে। টাচ করে একটা শব্দ তখন তখন বুঝবেন যে কেসটা লাগছে। হ্যাঁ হ্যাঁ, লাগার পরে সুতা কাটা থাকলে লাগাইলেন, লাগাই সুতাটা উড়াইলে ভালো আর কি, সুন্দর আর কি। তারপর ফিরে থাকলে দিয়ে বুঝবেন যে আমার সুতরাং কতটুকু টাইট আর কতটুকু লুজ। পরে আমি কাজ করলাম, তারপর একটা অপশন দিলাম। আচ্ছা ভাই, এখন টেনশন খারাপ হলে মেকানিক ছাড়া, মানে বেসিক্যালি আমরা যে জিনিসটা ফেস করি যে টেনশন খারাপ হয়েছে, অনেক সময় এইটার জন্য মেকানিক ডাকা লাগে, মেকানিক অনেক সময় থাকে না, ঝামেলায় পড়া লাগে। তো সেইটা আমরা কিভাবে সমাধান করতে পারবো, আমরা এইটাই একটু দেখতে চাই। ওই ক্ষেত্রে যদি দেখা যায় যে আমি একটা ফেব্রিক সিলাইডার করে যদি দেখি যে আমার উপর টেনশনটা খারাপ, ওই ক্ষেত্রে আমি গভর্নমেন্ট কেসে একটু টাইট দিব। হ্যাঁ, আর যদি দেখি যে না, তো উপরটা ঠিক আছে নিচেটা খারাপ, ওই ক্ষেত্রে আমি একটু টাইট দিব উপরে, টেনশন না। আচ্ছা সুতাটা আচ্ছা, উপরেরটা যদি খারাপ হয়
উপরেটা মনে করেন খারাপ হয়ে গেছে, তখন কি করা উচিত একটু দেখাবেন, কোনটা 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 করতে হবে? তখন দেখা যাবে ববিন কেসটা আবার টাইট দিয়ে উপরেটা খারাপ হলে? উপরে খারাপ হলে ববিন কেস? একটা লুপ, হ্যাঁ, ববিন কেসটা টাইট দিতে হবে। টাইট দিয়ে দিন। টাইট দিতে হবে তাহলে? উপরে ওইটা খারাপ হয়ে গেলে তার টেনে নিয়ে দিন। আচ্ছা আচ্ছা, টানতে নিয়ে দিন। তারপর উপরে? আর উপর যদি খারাপ হয়, না, নিচে যদি খারাপ হয় খারাপ হয় সেই ক্ষেত্রে উপরে একটু টাইট দিন। উপরে কোনটা টাইট দিতে হবে? ওইটাই? এটা ঠিক করতে হয়, এটা tight। ওটা টাইট দিতে হবে। আর এটা টাইট দিলে তখন আমার ওই নিচের আচ্ছা, এটার কাজ কি? এটার এইটার কাজ হচ্ছে সুতাটার সময় এখানে ছোট বড় হয় এই নিডেল কাটাই। ও আচ্ছা আচ্ছা। কাটার পরে যদি বেশি বড় হয়ে যায় ওই ক্ষেত্রে একটু টাইট দিন, আর যদি বেশি ছোট হয়ে যায় তো ওই ক্ষেত্রে একটু লুজ দিন। আচ্ছা মিডিয়াম পজিশনে রাখতে হবে কি সুতার সুন্দর মতনে আমার 2.5 cm থাকবে, 2.5 cm কাটার পরে কাটার পরে 2.5 cm থাকবে, একটু থাকবে। বেশি থাকলে টাইট দিন, কম থাকলে লুজ দিন। আচ্ছা, অনেক সময় যে পাদানিতে, এই পাদানিতে যে সমস্যাগুলো হয়, বেড়ে গয় না, হ্যাঁ বেড়ে গয় না, তারপর আপনার চলতে থাকে, তখন আপনি এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে নিন। এটাকে পেডাল থেকে পেডালের এটা আচ্ছা। উপরে নিচে নামাই ওঠে, এটা একটা সমস্যা, এটা সাধারণ সমস্যা। ওটা সাধারণ সমস্যা। সাধারণ সমস্যা যাতে যে বেশি চলতে থাকে বেড়ে গয় না, তখন আমি একটা রেঞ্জ আইন না, তখন আমি এই জিনিসটা নিচে করতে পারি। এটা উপরে উপরে বাইরে নিচে দিলে একটা ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে না? হ্যাঁ, যখন একটু হয়ে যাবে তখন আপনি সারা ঠিক আছে। অনেক সময় আছে যে এখানে নাট টাট খুলে যায়, এই যে এখানে। আমাদের নাটটা অনেক সময় যে ব্রেক করে তো একটু টাইট দিতে হয়, একটু লাড়াচাড়া দিতে হয়, লাড়াচাড়া দিলে তখন আমাদের সমাধান হয়ে যায়। ওটার মেকানিকটা মানে এটা আর কি এই বেসিক আর কি, যেগুলো মানে এগুলোর কারণে হ্যাঁ, যদি নিজেরা জানা যায়, অপারেটর হেল্পার যাই হোক, যদি জানা থাকলে এটা মেকানিক দেখা লাগে না, নিজেরা সমাধান করা যায়। সমাধান করা যায়। আচ্ছা, আর কি আছে ভাই? আর এমনি দেখা যায় যে প্রেশার ফিটটা একটু কতটুকু প্রেশার লাগলে আমার কাজটা সুন্দর যায়, বেশিও না। এই যে অ্যাডজাস্ট করার লেগে এখানে একটা ইয়ে আছে, ববিন ইয়ে আছে, লিপিটার বার আছে। এই বারটার একটু প্রেশার বেশি দিলে বেশি টাইট হয়ে যায় জায়গায়, আচ্ছা। একটু লুজ দিলে আমার জিনিসটা সুন্দর, ফেব্রিকটা সুন্দর। হ্যাঁ, বা আমি দাঁত রাখ সময় এই দাঁত একটু ডাউন করে দিলাম, হ্যাঁ, যে কাজটা সুন্দর যায়। বা যদি আবার না যায় ওই ক্ষেত্রে আমি আবার একটু উড়ে দিতে পারলাম, আপ পজিশন করলাম, যাতে আমার কাজটা সাধারণ সুন্দর মতন যায়। আচ্ছা, অনেকে জানে না এই যে ইয়া সম্পর্কে, আপনার এই যে এখানে স্টিচ কাউন্টার করার জন্য এই যে এখানে এগুলো অনেকে জানে না। আছে, মাইনাস প্লাস করা আছে, এই যেমন আমি প্লাস। দেখ, এই বিষয়ে নিয়ে আমরা একটু অন্য আর একদিন অন্য ভিডিওতে আমরা আলাপ করব, ওদিকে আমরা না যাই। দেখ, আজকে আমরা বেসিক যেগুলো জানতে পারলাম, হ্যাঁ জানতে পারলাম যে অপারেটররা অনেক সময় ফেস করে যে এইগুলো সাধারণ ছোটখাটো জিনিস নিয়ে মেকানিক্স ডাকা লাগে। আপনারা মেকানিক্স যাতে না ডাকা লাগে সেই জিনিসগুলোই আপনাদেরকে আমরা দেখাইলাম। হ্যাঁ, অনেক সময় এই গাইডগুলো খুলতে মেকানিক ডাকা হয়, কিন্তু এগুলো নিজেরা খোলা যায়, কোনো ব্যাপার না। বন্ধুরা, এই যে মেশিনটা আপনাদেরকে এখন ধারণা দিলাম, এই মেশিনটা হচ্ছে ঝিকঝাক। ঝিকঝাকের যে সেলাই, একটু সেলাইটা একটু দেখাই দেন যে ঝিকঝাকের সেলাইটা কি রকম। পুরোটা আলাদা? আচ্ছা, একটু দেখান যে সেলাইটা কিরকম হয়। সেলাই বলতে আসলে এটা ঝিকঝাক আর কি, যাকে বলে ঝিকঝাক মানেই তো বোঝা যায় যে একটা ডিজাইনের সেলাই। এই ঝিকঝাকের যে সুতাটা লাগাইতে হবে কিভাবে, এই জিনিসটা আপনি একটু যদি দেখাইতেন তাহলে একটু ভালো হতো। এই যে দেখেন, এখানে এক পেজ দিলে চলবো না, দেখাইছে এই যে দুইটা পেজ হবে, দুইটা পেজ, দুই পেজ। দুই পেজ আইনা, তারপরে এই যে এই টেকা বিস্ত্রি, এই টেকা বিস্ত্রি হ্যান্ড দিয়া এই জায়গায় দিয়া এই দিকটা দিতে হবে। এদিকে দেওয়ার পরে এদিকটা গুন্ডা দিতে হবে, গুন্ডা দিয়ে আইনা তারপর নিচে লাগাইতে হবে। এই দিকটা
এটা সম্পূর্ণ প্লেন মেশিনের মতোই, কিন্তু এই সুতা লাগানোটা একটু ডিফারেন্স। গুনা দিয়ে লাগাই দিতে হবে। আপনারা খুব সহজে এইটা দেখলেই শিখতে পারবেন। যারা মেশিনের কাজ শিখতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন যে আমি একজন অপারেটরের চাকরি করব যে গার্মেন্টসে, তো আপনারা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে ভালো করে চাকরি বাকরি করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আমার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।